ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন তেলাওয়াত শুনে, আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা তাফসীর ব্যাখ্যা যখন শুনে, তখন তার মধ্যে যেই পরিমাণ ঈমান আছে তার অন্তরে ঈমান আরো অনেক বেড়ে যায়। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু আল্লামাহু মিনাল বায়ান আল্লামাহু মিনাল বায়ান فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وإذا قال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا قرآن খুলে محبتي فرون اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا قلب میں سوج نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کا تجھے پاس نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব বক্রপুর মঞ্জুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফিজ ছাত্রদের পাগড়ি দেওয়া উপলক্ষে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন অসংখ্য আলেমের উস্তাদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হারিস আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাবেক আরবি প্রভাষক নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা আজকের মাহফিলে আরও যারা মূল্যবান তাকরির পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আলমগীর হুসাইন আল ফাতাহ সাহেব, বিশেষ আলোচক হিসেবে যিনি আলোচনা পেশ করেছেন প্রখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন সাহেব, উপাধ্যক্ষ শাহাদুলি আলিয়া মাদ্রাসা চাঁদপুর। আরও আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম সাহেব, দিগার উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার মুআল্লিমিনে আযম, তলাবায়ে নিজাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করে নেই আমাদের মনিব, আমাদের মাহবুব, যিনি আমাদেরকে প্রচণ্ড শীত ঠান্ডা উপেক্ষা করে তার মহব্বতে, তার রাসূলের হাবিবের মহব্বতে, কোরআনুল কারীমের মহব্বতে আরামের বিছানা ছেড়ে এই ঠান্ডা জমিনের উপরে বসে থাকার, জান্নাতের বাগানে আসার বসার, জান্নাতি পরিবেশে অবস্থান করার তৌফিক দিয়েছেন। সেই মাহবুবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে নেই, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার?
আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? যারা আসে নাই তাদের কি লাভ হয়েছে? আপনাদের কতটুকু লাভ হয়েছে? আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য বেহিসাব অমৃয় বাণী থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। হাদিসটি রয়েছে মিশকাতুল মাসাবিহ হাদিস গ্রন্থে। শাইখুল হাদিস রইসুস সাহাবা প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, অবশ্যই মালাকুল শব্দের বহুবচন হলো মালাইকা। রাসূল বলেন অবশ্যই অসংখ্য ফেরেশতা ইয়াতুফুনা ফিত তুরুক, তরিকুল শব্দের বহুবচন হলো তুরুকুল, অর্থাৎ এই অসংখ্য ফেরেশতা নীল আকাশের নিচে আল্লাহর জমিনে ভ্রমণ করতে থাকে। অসংখ্য ফেরেশতা ভ্রমণ করতে করতে যেখানে দেখে কোরআনের তাফসীর আলোচনা হচ্ছে, রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, সেই অসংখ্য ফেরেশতা ওই মাহফিলকে ঘিরে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। এরপরে আরো ফেরেশতারা আসে, তারাও দাঁড়িয়ে যায়। এভাবে দাঁড়াতে দাঁড়াতে জমিন থেকে ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশ পর্যন্ত দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো সব কিছু দেখেন, জানেন, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা আমার জমিনের অমুক গ্রামের ওই জায়গায় মানুষগুলো কেন বসে রয়েছে জমায়েত হয়ে? ফেরেশতারা বলে, মাবুদ, তোমার বান্দারা ওই গ্রামের ওই জায়গার মধ্যে বসে বসে তোমার জিকির করছে, তোমার প্রশংসা করছে, তোমার কোরআনের আলোচনা করছে এবং শুনছে। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা আমার যে বান্দাগুলো আমার প্রশংসা করছে, আমার জিকির করছে, আমার কোরআনের আলোচনা করছে এবং শুনছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দারা আমারে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলেন, ওগো আমার আল্লাহ, তোমার বান্দারা আরো বেশি তোমার জিকির করতো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, মাবুদ, তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ আবার বলেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই। এরপরে আল্লাহ আবার প্রশ্ন করেন, আমি সংক্ষেপে হাদিসটা বলতেছি, আমার বান্দারা কোন জিনিস থেকে আমার কাছে পানাহ চায়? ফেরেশতারা বলেন, মাবুদ, তোমার বান্দারা জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চায়। আল্লাহ বলেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? কয় না। যদি দেখতো কি করতো? আরো বেশি তোমার আযাব গজবকে ভয় করে তোমার কাছে আরো বেশি পানাহ চাইতো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী গাফারতু লাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ফেরেশতাদেরকে
সাক্ষী রেখে বলেছেন উশহিদুকুম, আমার ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার যে বান্দাগুলো এইভাবে বসে বসে আমার জিকির করছে, জান্নাত আমার কাছে চাচ্ছে, জাহান্নাম থেকে পানা চাচ্ছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল কি মিথ্যা কথা বলেন? রাসূলের কথা আল্লাহর কথা মিথ্যা? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা যারা এই বেহেশতের বাগানে আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ হলো না লস হলো? কত লাভ হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 114টি সূরার মধ্য থেকে 15 নম্বর সূরা, কত নম্বর বলেন? 15 নম্বর সূরা। সূরার নাম হলো আল হিজর। সূরার নাম কি? আল হিজর। হিজর শব্দের অর্থ হলো পাথরের পাহাড়। পাহাড় তো মাটির আছে, কি বলেন, আছে না? বালুর পাহাড় আছে। হিজর শব্দের অর্থ হলো পাথরের পাহাড়। এই হিজর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আল্লাহ বলেন অবশ্যই অস্বীকার করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল হিজরবাসীরা অসংখ্য নবী রাসূলদেরকে। এই হিজরবাসীরা ছিলেন আল্লাহর নবী সালেহ আলাইহি ওয়াসাল্লামের কওম। অনেক নবী রাসূলের তারা অস্বীকার করেছিল, তাদের রিসালাতকে তারা বিশ্বাস করে নাই, নবীর কথা মানে নাই। এই সূরা হিজরের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবাল বুয়ুতান আমিনিন। তারা এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে নিরাপদে ঘর বাড়ি নির্মাণ করত। সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি হলো সূরা হিজরের 87 নম্বর আয়াত। কত নম্বর বলেন? 87 নম্বর। এই আয়াতটির একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। সহিহ বুখারীর মধ্যে যারা চালান 4703 নম্বর হাদিসটি হযরত আবি সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আবি সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন তিনি বলেন মাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছিলাম, আমার নিকট দিয়ে আমার পাশ দিয়ে গমন করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা খেয়াল করছেন? হযরত আবু সাঈদ মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন। হযরত আবু সাঈদের নিকট দিয়ে পাশ দিয়ে মসজিদের ভিতরে আমাদের নবী চলে গেলেন। যাওয়ার সময় ফাদাআহু, হযরত আবু সাঈদকে ডাক দিলেন। আবু সাঈদ কিন্তু নামাজ পড়েন। আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন রাসূলের কাছে যাওয়ার জন্য। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ডাক শুনেছেন, কিন্তু নামাজ পড়েন, এই জন্য নামাজ ছেড়ে ডাকের জবাব দেন নাই। আপনারা যদি কেউ নামাজ পড়া অবস্থায় ডাক দেয়, আপনি কি নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিলে সওয়াব হবে না গুনাহ হবে?
নামাজ শেষ করতে হবে। কেউ ডাক দিলে নামাজ ছাড়া যাবে না। কেউ যদি আপনি নামাজ পড়েন সালাম দেয়, সালামের জবাব দেওয়া যাবে? যাবে না। নামাজ শেষ করার পরে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকটে গেলেন। যাওয়ার পরে ফাকালাম, রাসূল বললেন, মা মানাকা আন তা'তিয়ানি। এরে আবু সাঈদ, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম, কে তোমাকে নিষেধ করেছে, বাধা দিয়েছে আমার কাছে আসতে? হযরত আবু সাঈদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অবশ্যই আসতাম। আমি নামাজ পড়তেছিলাম, এজন্য আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার কাছে আসতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, এরা আবু সাঈদ, তুমি কি কোরআনের আয়াতটা কি তুমি জানো না? ফালাম ইয়াকুলিল্লাহু ফিল কুরআনিল কারীম, আল্লাহ কি কোরআনের মধ্যে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এরা আবু সাঈদ, তুমি কি কোরআনের আয়াতটা কি শোনো নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কাউকে ডাক দেয়, সব কাজ রেখে সে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কি বুঝালেন? যে তোমার উচিত ছিল নামাজ ছেড়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসা। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি! নবী আমার ডেকে বলেন, আবু সাঈদ, আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে জানাবো কোরআনুল কারীমের মধ্যে মর্যাদার দিক দিয়ে কোন সূরাটি বড়। খেয়াল করছেন? 114টি সূরার মধ্যে মর্যাদা, সম্মান, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কোন সূরাটার শ্রেষ্ঠত্ব বেশি আমি তোমাকে বলবো মসজিদ থেকে বের হওয়ার আগে। কিছুক্ষণ পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়ালেন, আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআন শরীফের মধ্যে যেই সূরাটা সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে বড়, ওই সূরাটার নাম আমাকে জানাবেন, বলবেন। নবী আমার ডেকে বলেন, আবু সাঈদ, কোরআন শরীফের 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহা, এই সূরার শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদার দিক দিয়ে সমস্ত সূরার মধ্যে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সেই সূরা ফাতিহার শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা, উই হ্যাভ গিভেন ইউ, হে রাসূল, আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, পুনঃ পুনঃ বারবার ফটিত 7টি আয়াত, অর্থাৎ সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা কোন নামাজে না পড়ে? বলেন, ফরজ নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে
এই সূরা পড়তে হয়, হয় কিনা বলেন? এই জন্য আল্লাহ বুঝাইছেন সাবে মাসানি, 7টি পুনঃ পুনঃ পঠিত আয়াত, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত। এই জন্য বলা হয়েছে সাবে মাসানি। আমার ভাইরা, এই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। কোরআনের মূল হলো এই সূরা ফাতিহা। বিসমিল্লাহ বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত বক্তব্য দিয়েছেন, যত বাণী দিয়েছেন, সব বক্তব্যের বাণীর সার মর্ম হলো এই সূরা ফাতিহা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে রজব এবং শাবান মাসের পরেই রমজান মাস আসতেছে, আল্লাহ সকলের হায়াতে নসিব করুক, সবাই বলি আমিন। রমজান মাস আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুরআনুল কারীম এত বেশি তেলাওয়াত করা হয়, আর কোন মাসে এইভাবে তেলাওয়াত হয় না। আল্লাহর এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন গ্রন্থ, পুস্তক, বই, কিতাব এই জমিনে আছে যে কিতাবটি এই কোরআনের মতো এত বেশি তেলাওয়াত করা হয়? কি বলেন, আছে? কোরআনের মুজিজা দেখেন। এই যে মনে করেন আমি একজন ওয়াইজিন, আমি যদি প্রত্যেক বছর আপনারা আমার যদি দাওয়াত দেন, প্রত্যেক বছর মাহফিলে যদি আমি একই আলোচনা করি, আপনারা শুনতে পছন্দ করবেন? সবাই বলবে লোকটা একটা বিষয়ের উপরে আলোচনা করছে আর কিছু জানে না। অর্থাৎ মানুষের বক্তব্য বারবার শুনতে পছন্দ হয় না, ভালো লাগে না। আল্লাহর কোরআনের মুজিজা দেখেন। সূরা ফাতিহা নয় শুধু, আল্লাহর কোরআনের আয়াত যত শুনে ততই শুনতে মনে চায়, ততই মধুর লাগে। ঠিক কিনা বলে? ততই মধুর লাগে। যদি না লাগতো, ইমাম সাহেব ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে কেরাত জোরে পড়ে না? জোরে পড়ে। জোহর আর আসরে আসতে পড়ে। এই যে ফজর, মাগরিব, এশার নামাজে প্রত্যেক দিন ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়ে। আপনারা বলেন, আপনাদের জীবনে কেউ কোথাও দেখেছেন কোন মুক্তাদি ইমাম সাহেবকে বলেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না, এই সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়ে? জীবনে শুনেছেন কোন মুক্তাদি ইমামকে এমন কথা বলতে? আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো কোরআনুল কারীমের চিরন্তন মুজিজা। এই কোরআনুল কারীম যত তেলাওয়াত শুনে ততই মধুর লাগে। ইমানদার মুসলমানের হার্টের সাথে, কলিজার সাথে কোরআনের সম্পর্ক জোরে কোন, ঠিক কিনা? মুহাব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের সম্পর্ক ইমানদারের কলিজার সাথে, ঠিক কিনা বলেন? এই কোরআন যতই তেলাওয়াত শুনে ততই মধুর লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য কোরআন তেলাওয়াত শিখার দরকার আছে কি নাই? সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? তবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে 1 হরফে 10 নেকি হবে। আর যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, রুব্বা কারিম ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন অশুদ্ধ তেলাওয়াত করার কারণে আল্লাহর কোরআন তাকে লানত করে, বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এজন্য তেলাওয়াত করতে হবে, শুদ্ধভাবে করতে হবে, অশুদ্ধ তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নির্ভুলভাবে বিশুদ্ধভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। অশুদ্ধ তেলাওয়াত যদি করো, আপনার নাম হলো রহিম, আপনারে কেউ যদি করিম বলে ডাক দেয়, আপনি সাড়া দিবেন? আরে এটা কি সঠিক হবে? হবে না। এই জন্য আরবি 29টা হরফের 17টা মাখরাজ আদায় করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। কোরআন অর্থ বুঝে যখন মুমিন কোরআন পড়ে, আল্লাহর মহব্বতে তার অন্তরটা ভরে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন তেলাওয়াত শুনে, আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন ঈমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা তাফসীর ব্যাখ্যা যখন শুনে, তখন তার মধ্যে যেই পরিমাণ ঈমান আছে তার অন্তরে ঈমান আরো অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজেও কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের বিধানগুলো জীবনের সব ক্ষেত্র বিভাগে মানতে হবে। কোরআন, দি হোলি কোরআন আওয়ার কনস্টিটিউশন, পবিত্র কোরআন হলো আমাদের সংবিধান, আমাদের শাসনতন্ত্র হলো এই পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? We will follow the Quran in personal life. আমি আমার ব্যক্তিগত জীবনে আমরা কোরআনকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। We will follow the Quran in family life. পারিবারিক জীবনে কোরআনকে ফলো করতে হবে। We will follow the holy Quran in social life. সামাজিক জীবনে পবিত্র কোরআনকে অনুসরণ করতে হবে। We will follow the holy Quran in political life. রাজনৈতিক জীবনে কোরআনকে অনুসরণ করতে হবে। We will follow the holy Quran in international life. আন্তর্জাতিক জীবনেও একজন মুসলমান কোরআনকে ফলো করতে হবে, কারণ we are Muslim, আমরা মুসলমান। Our religion Islam, ইসলাম আমাদের ধর্ম। Our কনস্টিটিউশন দি হোলি কোরআন, এই পবিত্র কোরআন হলো আমার সংবিধান। তামাম পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। ঘোষণা করুন সূরা নাসের সিন পর্যন্ত কমপ্লিট পুরাটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে দুনিয়াতে পাঠানোর আগেই এই কোরআনকে লোহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটু ভাবেন, একটু চিন্তা করেন,
আসি নাই, আমাদের বাপ দাদারাও আসে নাই, আমাদের নবীও দুনিয়াতে তখন আসে নাই। অথচ কমপ্লিট কোরআন আল্লাহ লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। দুনিয়াতে এসে কোন কাজটা আমি কিভাবে করব, কিভাবে করলে আমি দুনিয়াতে শান্তি পাবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো, আল্লাহ চিন্তা ভাবনা করি আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, যারা মুসলমান না তারা কোনোদিন কোরআন অনুসরণ করবে না, তবে বিজ্ঞানের আবিষ্কারের জন্য তারা কোরআন পড়ে। দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, রাতের বেলায় তারা কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে, করে করে তারা এইভাবে বিজ্ঞানের ক্ষেত্রে তো আগিয়েছে। আমরা বিশ্বের মুসলমানেরা সত্যিকার অর্থে বলতে কি কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমার ভাইয়েরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমাদের নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রাব্বি হাবলি উম্মতি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ বলবেন, এর পারাসাক, আমার বন্ধু গো, আপনি সিজদা থেকে মাথা উঠা, আপনি আর কাঁদতে হবে না। আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তার জন্য আপনার সুপারিশ আমি কবুল করব। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আল্লাহ এভাবে ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন সুপারিশ করার জন্য। যখন আল্লাহ বলবেন, আমার নবী তখন দুঃখ করে বলবেন, ইয়া রাব্বি, ওগো আমার রব্বনি, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমাদের নবী চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন, কত ভাবে কওমের বুঝাইছি কোরআনের পথে চলার জন্য, আমার কওম আমার কথা শুনে নাই। ওগো আল্লাহ, তোমার কোরআনকে তারা বর্জন করেছিল। নবী ওদিন দুঃখ করে বলবেন। আমার ভাইয়েরা, এজন্য পায়ে ধরে অনুরোধ করতে যাই, সন্তানের কোরআন শিক্ষা দেন। সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনি কবরে চলে গেলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই সন্তান যত নেক আমল করবে, সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে, আর সন্তানের সমস্ত নেক আমলের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় কবরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দিলে লাভ না ক্ষতি বলেন? আপনি মওতের বিছানায় শুয়ে গেলেন, নবী আমার ডেকে বলে, উম্মত, কেউ যদি মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তার শিউরে বসে কেউ যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, এমন ভাবে আজরাইল তার জানটা কবজ করবে রে, যেমন দুধের সন্তান মা দুধ পান করতেছে, দুধ পান করতে করতে সন্তানের ঘুম এসে যায়, মা সন্তানের মুখ থেকে দুধটা বের করে নেয়, স্তনটা বের করে নেয়, সন্তানের ঘুম ভাঙে না, একটু সন্তান টের পায় না। তেমনি ভাবে সন্তান যদি শিউরে বসে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, এমন ভাবে আজরাইল আপনার রূহটা বের করে নেবে, আপনি একটু টের পাবেন না। বলেন সুবহানাল্লাহ।
অথচ মৃত্যুর কষ্ট কেমন কষ্ট আল্লাহ কোরআনে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউতের কষ্ট কি কষ্ট রে আল্লাহ! আল্লাহ আমাদেরকে সাকরাতুল মউতের কষ্ট থেকে